তো প্রিয় দর্শক, আপনাকে যে কোনো একটা ব্যবসা করতে গেলে কিন্তু নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা ছাড়া কখনো আপনি কোনো ব্যবসায় সফল হতে পারবেন না। তো মাছ চাষের ক্ষেত্রে আপনি শিং চাষ করবেন নাকি আসলে মিশ্র চাষ করবেন, এটা প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার প্রতিবেদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন বা নতুন মাছ চাষ শুরু করতে চাচ্ছেন। আজকে আমার প্রতিবেদন মূল টপিক হচ্ছে যে আপনি মিশ্র মাছ চাষ করবেন নাকি শিং মাছ চাষ করবেন। তো প্রিয় দর্শক, এই মিশ্র মাছ চাষ এবং শিং মাছ চাষ এটা নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আজকের এই প্রতিবেদনটি আমি মনে করি আপনাদের জন্য বেশ উপকারী হবে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। মিশ্র মাছ চাষ বলতে বোঝায় বিভিন্ন প্রজাতির মাছ একসাথে একটা পুকুরে চাষ করা, যেমন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস। এই মাছগুলো যখন একসাথে একটা পুকুরে চাষ করা হয় তখন তাকে মিশ্র চাষ বলা হয়। প্রিয় দর্শক, যারা নতুন মাছ চাষ করতে চান এবং যারা মাছ চাষ দীর্ঘদিন ধরে করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ঝুঁকি যারা নিতে চান না, আসলে যারা অল্প লাভ হইলেও একটা নির্দিষ্ট সময় পর আপনি মিনিমাম একটা লাভ করতে চান, তারা আমি মনে করি মিশ্র চাষ তাদের জন্য বেশ উপযোগী একটা চাষ আর কি। তো মিশ্র চাষ করতে গেলে আপনার অনেকগুলো সুবিধা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পরিবেশটা বজায় থাকে, আপনার পুকুরে মাছের খাবারের যে প্রতিযোগিতা এটা তেমন থাকে না আর কি। তো আপনি এই মিশ্র চাষে অন্যতম যে বিষয় সেটি হলো যে ঝুঁকি কম। আপনার এই মিশ্র চাষে রোগবালাই খুবই কম হয় এবং বিশেষ করে যারা পাঙ্গাস মাছ বা তেলাপিয়া, মনোসেক্স চাষ করেন, এই মাছগুলোতে কিন্তু ঝুঁকি ব্যাপক পরিমাণে কম রয়েছে প্রিয় দর্শক। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যারা মিশ্র চাষ করতে যান, আপনার আরও সুবিধা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন খরচটা অনেক কম হবে। রোগবালাই যেহেতু কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিসিন খরচটাও এখানে অনেক কম হয়। তুলনামূলক শিং মাছের থেকে পরিচর্যাটা এখানে ব্যাপক পরিমাণে কম। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমার একটা পুকুরে মিশ্র মাছ চাষ, আমি কিন্তু এই মাছগুলো আজকে বিক্রয় করতেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই পুকুরে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়েছিলাম, 7,000 পাঙ্গাস দিয়েছিলাম, সাথে পরিমাণ মতো রুই, কাতলা, মৃগেল এই মাছগুলো আমার ছাড়া ছিল আর কি। তো প্রিয় দর্শক, যারা মিশ্র চাষ করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু অবশ্যই শতাংশ প্রতি একটা হিসাব করে মাছ পুকুরে ছাড়তে হবে। আপনি কিন্তু অতিরিক্ত পরিমাণে মাছ ছাড়লে কিন্তু পুকুরের মাছগুলো বাড়বে না, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো যারা মিশ্র চাষ করেন এবং যারা মিশ্র চাষের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আসলে তারা বুঝতে পারবেন যে এই মিশ্র চাষে অনেক সময় যদি বাজার আপনি ভালো পান, সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক। তো মিশ্র চাষ করতে গেলে আমি আপনাদের পরামর্শ দেব, আপনার কিন্তু পুঁজি থাকতে হবে। পুঁজি না থাকলে আপনি, বিশেষ করে যারা আমরা ফিড বা মাছের খাদ্য বাকিতে খাওয়াই, সে কিন্তু আমরা যখন বাকিতে খাদ্য ক্রয় করতে যাই, দোকানদার কিন্তু অটোমেটিক্যালি বস্তাপ্রতি একটা নির্দিষ্ট মূল্য বেশি ধরে রাখে। কিন্তু আপনার যখন এই খাদ্যের দামের জন্য একটা দেওয়া হয়, চাপ দেওয়া হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাধ্য হয়ে অনেক খামারিরা মাছ ধরে ফেলে পুকুরে। সেক্ষেত্রে কিন্তু বাজার খারাপ থাকলেও মাছ ধরতে হয়। এরকম আপনার অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে চাষ করলে সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা একটু ঝুঁকির মধ্যেই থেকে যায় আর কি। তো আপনার অবশ্যই পুঁজি থাকতে হবে, বাজার খারাপ থাকলে মাছ ধরা যাবে না। আপনি সেক্ষেত্রে কিন্তু আরও 15 দিন, 1 মাস খাবার খাওয়ায় মাছগুলো কিন্তু আরও বড় করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই মিশ্র চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুঁজি থাকতে হবে। তো প্রিয় দর্শক, যারা ঝুঁকি নিতে চান না এবং নতুন মাছ জগতে আসতে চান, শুরুতেই শিং মাছ দিয়ে বা ক্যাটফিশ দিয়ে শুরু করার দরকার নেই, এটা একটু ঝুঁকিপূর্ণ হবে, এটার অত্যন্ত যত্নশীল হতে হয়। আপনারা এরকম দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে বা কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো দিয়ে কিন্তু আপনার প্রজেক্ট আপনি শুরু করতে পারেন প্রিয় দর্শক। তো সেক্ষেত্রে আপনি যখন মাছ চাষ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন, ভালো একটা অভিজ্ঞতা পেয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু আপনি ক্যাটফিশ ধীরে ধীরে আপনি চাষ করতে পারেন। কিন্তু তুলনামূলক আমি বলবো আপনাদের যে মিশ্র চাষের চেয়ে ক্যাটফিশ চাষে কিন্তু লাভ তুলনামূলক অনেকাংশে বেশি হয়। কিন্তু এই ক্যাটফিশে আপনি কিন্তু প্রচুর পরিমাণে যত্নশীল হতে হবে আপনার পুকুরে। আপনার যদি নিয়মিত পরিচর্যা না করতে পারেন, নিয়মিত মেডিসিনের ডোজ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপকভাবে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। আর যারা আসলে নতুন, প্রশিক্ষণ নাই, মাছ চাষ সম্পর্কে তেমন কিছু বোঝেন না, তারা কিন্তু শুরুতেই যদি শিং মাছে ঝুঁকিতে যান, আমি মনে করি যে তারা কিন্তু
হুট করে যদি পুকুর ভাইরাসে আক্রান্ত হয় আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবং এই শিং মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অনেক নজির রয়েছে যে আপনার একবারে 2-3 দিন বা 5 দিনের ব্যবধানে পুরো পুকুরে সবগুলো মাছ কিন্তু নষ্ট হয়ে গেছে ভাইরাসে আক্রান্ত হয়ে, পরবর্তী চিকিৎসা করেও আর সারানো সম্ভব হয় নাই। তো ক্যাটফিশের মূল সমস্যাটা হলো কি, যে আপনি ধরেন যে মাছ ভাইরাসে বা কোনো রোগে আক্রান্ত হয়েছে, আক্রান্ত যদি ব্যাপকভাবে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা করতে যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই রিকভারিটা হবে না, আপনি কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবেন বা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর কি। তো দেখেন, আপনি যদি একটা পুকুরে শিং মাছ ছাড়েন সেক্ষেত্রে কিন্তু শিং মাছগুলো যদি 150 বা 200 লাইন হয় কেজিতে, সেই সময় যদি আপনার মাছগুলো আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু ওই মাছগুলো আপনার চাইলেও ধরে বাজারজাত করতে পারবেন না, বাজারজাত করলেও কিন্তু আপনি আশানুরূপ দাম পাবেন না, সেক্ষেত্রে আপনার লসটা মানে অনেকাংশেই অনেক বেশি হবে আর কি। তাই যারা নতুন চাষি রয়েছেন, মিশ্র চাষ করতে চান, আমি মনে করি মাছ চাষ করতে গেলে মিশ্র চাষ দিয়ে শুরু করেন। আপনারা শতাংশ প্রতি রুই, মৃগেল, কাতলা, এই মাছ, সিলভার কাপ মাছগুলো দিয়ে আপনি শুরু করেন। মাঝখানে পাঙ্গাস বা তেলাপিয়া দিতে পারেন, মনোসেক্স চাষ করতে পারেন। এই পাঙ্গাস মাছের বাজার গত 1-1.5 বছর ধরেই আসলে খারাপ যাচ্ছে। পাঙ্গাস মাছের কিন্তু ব্রয়লার মুরগির মতো এটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, উৎপাদন অনেক বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পুঁজি থাকলে আপনি ভালো বাজার যদি ধরতে পারেন, লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে যায় আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আপনাকে যে কোনো একটা ব্যবসা করতে গেলে কিন্তু নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা ছাড়া কখনো আপনি কোনো ব্যবসা সফল হতে পারবেন না। তো মাছ চাষের ক্ষেত্রে আপনি শিং চাষ করবেন নাকি আসলে মিশ্র চাষ করবেন, এটা আপনাকে আপনার পারিপার্শ্বিক পরিবেশের উপর বেসিস করে সিদ্ধান্ত নিতে হবে। যেমন ছোট ছোট পুকুরে কিন্তু শিং মাছ ভালো হয়। আমি দাঁড়িয়ে আছি, দেখেন আমার কিন্তু এই 2টা পুকুর পাশাপাশি, এটা দেখেন, এটা হচ্ছে আমার শিং মাছের পুকুর। মানে এই পুকুর যেহেতু ছোট, আমি সহজে এখানে ট্রিটমেন্ট করতে পারি। তো এখানে কিন্তু আমি বরাবরই শিং চাষ করে থাকি। এখানে 15 শতক জায়গায় আমি কিন্তু এবার প্রায় 35,000 শিং মাছের এলো দিয়েছি এবং গততে আমি এখানে শিং মাছ উৎপাদন করেছি। আমি কিন্তু আপনাদের দেখাইছি এর আগে ভিডিওটি। তো আসলে আমি মোটামুটি পরীক্ষামূলকভাবে কিন্তু 25 মণ শিং এখান থেকে কালচার করতে পেরেছি আর কি। এবারও দেখেন আমার মাছ কিন্তু অত্যন্ত ভালো এখনও রয়েছে আর কি। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমি কিন্তু ট্রিটমেন্ট দিয়ে উপর সৃষ্টিকর্তার ইচ্ছে কিন্তু আমি করতে পারছি, রিকভারি করতে পারছি। তো দেখেন এখানে আমি ছোট পুকুর, এই জন্য কিন্তু শিং চাষের একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এখানে শিং চাষ করলে সহজে ট্রিটমেন্ট নেওয়া যাবে, সহজেই কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিটেড হওয়া সম্ভব। পাশেই কিন্তু আমার আরেকটা পুকুর রয়েছে, দেখেন দূরত্ব কিন্তু সামান্য, এটা কিন্তু 100%। এই পুকুরে আমি কিন্তু বরাবর মিশ্র চাষ করে থাকি। তো এটা কিন্তু আপনার এখন কিন্তু আমি পাবদা মাছ দিয়েছি, এখানে কিছু বাংলা রয়েছে, মাঝখানে পাবদা দিয়েছি, আর এখানে কিন্তু একক শিং রয়েছে। তো আসলে দেখেন, আপনি শিং করতেছেন, শিঙে লাভজনক, সব পুকুরে শিং দিয়ে দিচ্ছেন আপনি, কিন্তু মাছ যদি পরিবেশগত কারণেই হোক, যে কারণে হোক, যদি ভাইরাস আক্রমণ হয় বা কোনো সমস্যা হয়, একসাথে যদি আপনার 2-3টা পুকুর নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু একবারে পুঁজি নষ্ট হয়ে যাবে, আপনাকে একবারে কোমর ভেঙে যাবে। প্রিয় দর্শক, তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবে, যে আসলে যেহেতু আমি ছোট পুকুর জন্য শিং করতেছি, বড় পুকুর পাবদা করতেছি, আমি আরেকটা পুকুরে শিং করতেছি, আমি আবার আরেকটা পুকুরে কই মাছ চাষ করবো চিন্তা করতেছি, আরেকটা পুকুর হয়তো মিশ্র চাষ আমি করলাম। এইভাবে আমি যদি সিস্টেম করে কম্বাইন করে চাষগুলো করতে পারি, একমুখী চাষ না হয়, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা একেবারেই খুবই কম। আর যদি কোনোটাতে একটু লস হওয়ার সম্ভাবনা থেকেও থাকে, বাকি আরও 2টা পুকুর দিয়ে কিন্তু আপনি লসও কাভার হয়ে যাবে, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, তাই আপনার পরিবেশটার উপর নির্ভর করে আপনি যদি 5-6টা পুকুর চাষ করে থাকেন, বড় খামারি হন, তো আপনি সবগুলো পুকুরে একরকম চাষ করার দরকার নেই, একটাতে মিশ্র করেন, একটাতে শিং করেন, একটাতে পাবদা করেন, এইভাবে আপনি কম্বাইন করে চাষ করেন। আমি মনে করি তাতে আপনি বেশি লাভবান হতে পারবেন আর কি। তো আমি এবার কথা বলবো শিং মাছ চাষ নিয়ে। আসলে আপনারা শিং মাছ কখন চাষ করতে পারবেন, বা মিশ্র চাষের থেকে শিং মাছ চাষ কতটা ভালো। তো প্রিয় দর্শক, দেখেন এই যে এই মাছগুলো কিন্তু আমার পুকুরের শিং মাছ। আমি কিন্তু মিশ্র চাষ এবং শিং চাষ দুটোই করি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি। তো আসলে এই যে শিং মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে, আপনাকে জানতে হবে, রোগবালাই সম্পর্কে জানতে হবে,
আপনি কতদিন পর পর মেডিসিন প্রয়োগ করবেন, কখন পানি পরিবর্তন করবেন এবং কি কি মেডিসিন নিয়মিত ব্যবহার করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার সঠিক ধারণা না থাকলে কিন্তু আপনি এই শিং চাষে কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না প্রিয় দর্শক। তো শিং চাষে সব থেকে যে মজাটা হলো, এইটা কিন্তু অল্প সময়ের মধ্যে 4 মাস 5 মাসের মধ্যেই কিন্তু আপনার বিক্রয় উপযোগী হয়ে যায়। কিন্তু এখানে আপনার বড় ধরনের আপনাকে একটা ঝুঁকি নিতে হবে। আপনি ঝুঁকি যদি নিতে পারেন, বড় একটা অ্যামাউন্টের লাভ কিন্তু শিং মাছ থেকে করা সম্ভব প্রিয় দর্শক। এই শিং মাছে যে পরিমাণ আপনি বিনিয়োগ করবেন, ঠিক সেই পরিমাণই লাভ কিন্তু এখান থেকে হয়ে থাকে আর কি। শিং মাছে আপনার FCR অনুযায়ী আপনি যদি 2000 কেজি খাবার খাওয়ান, তাহলে ভালো মানের ফিড হলে কিন্তু আপনার 2000 কেজি মাছ উৎপাদিত হবে আপনার পুকুর থেকে। তো যারা শিং চাষ করতে চান, আমি মনে করি মিশ্র চাষের থেকে শিং চাষের ঝুঁকি অনেক বেশি, লাভও বেশি। তো আপনি লাভ বেশি করতে গেলে, পয়সা ইনকাম করতে গেলে আপনাকে তো অবশ্যই ঝুঁকি নিতে হবে। এই যে প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আমার নিজের হারভেস্টিং করা। তো আমি মাছগুলো সফলতার সাথে হারভেস্টিং করেছি, কোনো রোগ আক্রান্ত আমার এই হয় নাই আর কি। তো পরবর্তীতে আমি যে বর্তমান আমার যে চালান রয়েছে, সেখানে আমার একটু ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আমি খুব অল্প সময়ের মধ্যে সেটা রিকভারি করতে পেরেছি। তো আমি ভিডিওটি দিয়েছি কিভাবে আমি আমার আক্রান্ত মাছগুলো সুস্থ করতে পেরেছি। আমার চ্যানেলে আপনার ভিডিওটি গেলে দেখতে পাবেন প্রিয় দর্শক। তো শিং চাষ করতে গেলে আপনাকে কিন্তু একটা আদর্শ মানের সুস্থ সবল রেণু সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার রেণুগুলো একবারে আমি কিন্তু দেখে শুনে সুস্থ সবল এবং রোগ মুক্ত রেণুগুলো আমি সংগ্রহ করেছি প্রিয় দর্শক। এই রেণুগুলো আমি আমার ইয়েতে দিচ্ছি, পুকুরে ছাড়তেছি। তো এই রেণুগুলো থেকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, আপনার যদি রেণু ভালো হয়, উৎপাদন কিন্তু অবশ্যই ভালো হবেই। তো এই মাছ ছাড়া থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত ব্যাপক পরিমাণে যত্নশীল হতে হবে। ছোট বাচ্চাদের যেভাবে যত্ন নিতে হয়, আপনি ক্যাটফিশে কিন্তু সেই রকম যত্ন নিতে হবে। আপনি শিং চাষ করলেন, পুকুরে খোঁজখবর নিলেন না, বা দীর্ঘ সময় পর পর পুকুরে যাচ্ছেন বা অন্যকে দায়িত্ব দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু শিং চাষে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম প্রিয় দর্শক। তো এই যে দেখেন, আমার 15% পুকুরে আমি কিন্তু পরীক্ষামূলকভাবে 25 মণ শিং হারভেস্টিং করতে পেরেছি। এই যে মাছগুলো এখান থেকে আজকে কালচার করা হচ্ছে আর কি। তো প্রিয় দর্শক, এই শিং চাষ আমি মনে করি যে আসলে যতটা আপনারা ভয় পান, অতটা ভয়েরও কিছু নেই যদি আপনি যত্নশীল হতে পারেন, যদি আপনি নিয়মিত খোঁজ খবর রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট 15 দিন বা 20 দিন বা 25 দিন পর পর মাছের সাইজের উপর আপনাকে কিন্তু নিয়মিত ডোজ করতে হবে। শীতকালে কিন্তু নিয়মিত আপনাকে 15 দিন অন্তর অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। নিয়মিত কিন্তু পুকুরে পানি পরিবর্তন করতে হবে। আবার আপনার যদি খাবারের সঙ্গে আপনি কিন্তু লিভার টনিক, এনজাইম, ভিটামিন সি বা ভিটামিন B+C এগুলো নিয়মিত প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু আপনার রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো প্রিয় দর্শক, আমরা যেভাবে শিং চাষ করি, আমরা নিয়মিত যে 20 দিন পর পর ডোজ করে থাকি। আমরা কিন্তু তখন প্রথমে উপন্যাসক, তারপরে জীবাণুনাশক, তারপরে গ্যাসের ডোজ করি, তারপরে আপনার 2-3 দিন পর আপনার প্রোবায়োটিকের ডোজ করে থাকি আর কি। তো এই প্রোবায়োটিকের ডোজ করার সময় অবশ্যই এটা আপনার চিটা লালি অথবা চিনি দিয়ে করতে পারবেন আর কি। তো এইভাবে যদি আপনি পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে যদি আপনি চাষাবাদ করতে পারেন, আমি মনে করি লস হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম। অবশ্যই আপনি এখান থেকে লাভবান হতে পারবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি যদি এখন আপনার এই যে মিশ্র চাষ এবং শিং চাষকে তুলনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার মিশ্র চাষের থেকে শিং চাষটা একটু বেশি লাভজনক। কিন্তু অবশ্যই এখানে যত্ন বেশি, ঝুঁকি বেশি, ইনভেস্টও বেশি করতে হবে। আর মিশ্র চাষ আমি তাদের জন্য সাজেশন করব যারা মাছ চাষ বোঝে না, নতুন মাছ চাষ জগতে আসতে চাচ্ছে, নতুন খামার করতে চাচ্ছে, তাদের জন্য মিশ্র চাষ দিয়ে শুরু করা ভালো। এবং যারা মোটামুটি পুকুরে সময় দিতে পারবে, যাদের মোটামুটি একটা জ্ঞান রয়েছে রোগবালাই বা মেডিসিন সম্পর্কে, তারা কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ বা শিং বা পাবদা মাছ চাষ করতে পারেন। এটাতে আপনি খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন প্রিয় দর্শক। তো আপনারা যদি এইভাবে নিয়ম মেনে পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে যদি আপনি পুকুরে মাছ চাষ করতে পারেন, আমি মনে করি যে আপনি অবশ্যই সফল হবেন। তো প্রিয় দর্শক, আপনি যেটাই করেন না কেন, আপনাকে যত্নশীল হতে হবে। অবশ্যই আপনাকে ভালোভাবে এটা টেক কেয়ার করতে হবে, খোঁজখবর নিতে হবে। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন থেকে আমি চেষ্টা করেছি মিশ্র চাষ এবং শিং মাছের চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য। তো আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। আরও যদি আপনাদের কিছু জানার থাকে আমি চেষ্টা করব আপনাদের বিষয়গুলো হেল্প করার জন্য আর কি। তো নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সবাই সফল হন, সবাই এগিয়ে যান, সবাই আত্মনির্ভরশীল হন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।